পরিবারের অমতে করেছিলেন বিয়ে। স্ত্রীকে মেনে না নেয়ায় ছাড়তে হয়েছে ঘর আর পরিবারের মায়া। নিজের কাছে ছিল না জমানো টাকা, ছিল না তেমন কোনো জায়গা জমিও। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ান শাশুড়ি। ৩,২০০ টাকা দিয়ে মেয়ে জামাইকে কিনে দেন প্যাডেল চালিত একটি ভ্যান। এই ভ্যানই হয়ে ওঠে উপার্জনের একমাত্র মাধ্যম। সেই ভ্যান নিয়ে দিন রাত পরিশ্রম করে বর্তমানে কিনেছেন জমি, বানিয়েছেন ২ তলা বিশিষ্ট বাড়ি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভ্যান নিয়ে ছুটে চলেন। বিভিন্ন মালামাল বহন করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে নেন পারিশ্রমিক। কখনো সিমেন্ট, চাল, ডাল, ভুট্টা সহ বিভিন্ন পণ্য পরিবহন করেন, আবার কখনো মুদি দোকানের মালামাল উঠানো ও নামানোর কাজও করেন। আর এমন হাড়ভাঙা খাটুনি করে বর্তমানে দেখিয়েছেন অভাবনীয় সাফল্য। ভ্যান চালিয়ে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি আরও অনেক কিছু করা সম্ভব তা দেখিয়ে রীতিমতো এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। বলছিলাম ঝিনাইদহের ভ্যান চালক সাইফুল ইসলামের কথা। পরিশ্রম, সততার অদম্য ইচ্ছাশক্তি যে একটি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন সাইফুল। সাইফুলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাগ্রামে। ভ্যান চালিয়ে আয়ের টাকায় ৮ শতক জমির উপর নির্মাণ করেছেন চোখ ধাঁধানো আধুনিক একটি দোতলা বাড়ি। ছেলেকে কিনে দিয়েছেন মোটরসাইকেল। এছাড়া বাজারের পাশে কয়েকটি স্থানে কিনেছেন জমি, আবার লেখাপড়াও শেখাচ্ছেন সন্তানদের। ভ্যান চালিয়ে সাইফুল প্রতিদিন আয় করেন ২ থেকে ২.৫ হাজার টাকা। পরিশ্রম আর সততা তাকে এই সফলতা এনে দিয়েছে বলে জানান সাইফুল। ছোটোবেলা থেকে এই পরিশ্রমের পরেই আমরা আছি, এটাই আমার শিখ হয়েছে বাপ মায়। স্কুলে যাইনি। তারপরের থেকে ওই বিয়েটা করলাম একা একা কায়দায়, করার পরে ওই বাড়ি অশান্তি বেঁধে গেল। বাদলি আমি থাকতে পারলাম না, চলে আসলাম এই অবস্থায়। তখন আমার কাছে কোনো টাকা আমার কাছে ছিল না। তখন ওই শাওড়ি ভ্যান কিনে দিল আর ওই চাইল টাইল দিল, এই গুছাতে মনে করেন এই পর্যন্ত ওইভাবে লাগিয়ে আছে। সাইফুল কোনো সময় বসে থাকে না, সব সময় নিজেকে ব্যস্ত রাখেন কাজের মাঝেই। তার কঠোর পরিশ্রমেই আজ জিরো থেকে হিরো হয়েছেন। তার এমন সাফল্যে খুশি এলাকাবাসীও। এইভাবেই সে এগিয়ে গেছে, তার আর্থিক সচ্ছলতা আসছে। পরিবার নিয়ে খুব সুন্দর পরিবেশে আছে। এত পরিমাণ পরিশ্রম করে, বাজারে ১০০ থেকে ১০০ লোকই জানে যে ও পরিশ্রম করে। শ্রম করলে যে ভাগ্যের পরিবর্তন করা যায়, যে একমাত্র সাইফুলই কুলার বাজারে দেখিয়ে দিয়েছে। সে পরিশ্রম করে অনেক কিছু করেছে, দোতলা বাড়ি করেছে, জমি কিনেছে, ছেলেমেয়ে লেখাপড়া করেছে, সাইডে একটা বাড়ি করছে এবং উপরে একটা বাজার সংলগ্ন জমি কিনেছে, শুধু একমাত্র হালাল পয়সায় পরিশ্রম করে। আমাদেরকে আরও উদ্বুদ্ধ হওয়ার দরকার, যারা ইগনোরেন্ট ইজ কম্পারেবল টু ডার্কনেস, অজ্ঞতা অন্ধকারে সামিল, কিন্তু তিনি অন্ধকারের সামিলে থাকার পরেও যে একজন পরিশ্রম করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা এই এলাকাবাসী কৃতজ্ঞ। একসময় সহায় সম্বলহীন সাইফুল বর্তমানে একজন সফল ভ্যান চালক। তার এই সফলতা যেমন এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনি মানুষের কাছেও এখন হয়ে উঠেছেন গর্বের।